ওকে, আমরা এখন শিখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা রয়েছে সেটিকে আসলে কিভাবে প্যাসিভ করা হয়। তো অ্যাক্টিভ সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ রিটেন এ লেটার। সো আমরা এই সেন্টেন্সটাকে দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে। হ্যাড থাকলে ওটা পাস্টে চলে যায়। যাই হোক, আমরা প্রেজেন্টে যেহেতু আছি আমরা জানি যে সাবজেক্টের সাথে হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং ভার্বের V3 ফর্ম হয় বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, তো যখনই আমরা দেখব যে কোনো সেন্টেন্সে অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণটা হচ্ছে এরকম যে সেখানে সাবজেক্ট থাকবে এবং সেই সাথে হ্যাভ অথবা হ্যাজ। এখন এই হ্যাভ অথবা হ্যাজটা আসলে কার উপরে ডিপেন্ড করে? সাবজেক্টের উপরে, যে সাবজেক্ট কি রয়েছে। ওকে, হ্যাভ হ্যাজ, এরপরে হচ্ছে কি আমরা জানি হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে আসলে অবজেক্ট বসে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে যে হি হ্যাজ রিটেন এ লেটার। সো হিটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। ওকে, এখানে রিটেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব, যেটি কোন ফর্মে রয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। সরি, এটা আসলে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। আর এ লেটার যেটা রয়েছে সেটা আমাদের অবজেক্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা তো জানি যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। প্রথম কি ছিল যে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, এই যে লেটার, এবং এটা অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট করে নিলাম। আচ্ছা, এইবার এখানে এই যে রিটেন ছিল না, রিটেন এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম না? আমরা জানি প্যাসিভেও কি করতে হয়? পাস্ট পার্টিসিপেলই রাখতে হয়। সো আমরা এটাও কি পাস্ট পার্টিসিপেলেই আছে। সো এই ভাবটা আর চেঞ্জ করার প্রয়োজন হইল না। আচ্ছা, এখানে কি সাবজেক্ট হচ্ছে হি, এটা অবজেক্ট হয়ে যাবে। সো অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সো এটা হচ্ছে অবজেক্ট। আমরা বলেছিলাম যে অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বসে। সো বাইটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে হ্যাজবিন এখানে আসলে কিভাবে আসলো? হ্যাজবিন আসার মূল কারণ হচ্ছে এইখানে শুধু হ্যাজ আছে। ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদেরকে এই যে হ্যাজটা আছে না, এখানে একটা হ্যাজ নিয়ে, এখন প্রশ্ন হচ্ছে এই হ্যাজটা কি এই হ্যাজ? প্রশ্ন হচ্ছে না, উত্তর হচ্ছে না, এই হ্যাজটা কিন্তু এই হ্যাজ না। এই হ্যাজটা কিভাবে আসছে? এই হ্যাজটা আসছে কিন্তু এই যে এ লেটারকে কেন্দ্র করে, অর্থাৎ এই হ্যাজটা এসেছে এ লেটারকে কেন্দ্র করে। বিনটা কেন এসেছে? বিনটা এসেছে হচ্ছে যেহেতু এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু আমরা এখানে বিন ইউজ করেছি। অর্থাৎ এখানে যদি হ্যাজ না হয়, যদি হ্যাভও থাকতো তবুও আমরা কিন্তু বিন ইউজ করতাম, অর্থাৎ বিন এখানে সর্বদাই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যখনই প্যাসিভ করার চেষ্টা করব তখনই আমাদেরকে এখানে যে সাবজেক্ট এবং যেই ভার্বটা রয়েছে আমাদের, এর মাঝখানে বিন আমাদের মাস্ট থাকবে। আর হ্যাজটা আমরা কেন নিয়েছি? হ্যাজটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে এটা কি প্রেজেন্ট না, এই কারণে আমরা এখানে আমরা হয় হ্যাভ নিব, না হয় আমরা হ্যাজ নিব, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট। যদি পাস্ট হইতো, পাস্টের জন্য কিন্তু আমরা হ্যাড নিতাম, যাই হোক ওইটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিভ করতেছি, সেহেতু আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজ নিব। এখন আমরা হ্যাভ নিব না হ্যাজ নিব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কার উপরে? সাবজেক্টের উপরে। এখানে আমাদের কোন সাবজেক্টটা রয়েছে? এখানে আমাদের এ লেটার রয়েছে। যেহেতু এখানে আমাদের এ লেটার রয়েছে সেহেতু আমরা এখানে হ্যাজ নিচ্ছি। এবার বিনটা কেন আসতেছে? বিনটা কি সর্বদাই আসবে? উত্তর হচ্ছে বিন আমাদের সর্বদাই আসবে। কেন বিন আমাদের সর্বদাই আসবে? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা আসলে প্যাসিভ করতেছি। আর এখানে হ্যাজ থাকলে, মানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু আমরা এখানে সর্বদাই প্যাসিভ করার সময় বিন আনবই। এখানে যদি হ্যাভও হইতো তারপরেও আমরা এই জায়গায় বিন নিয়ে আসতাম। সো এটা হচ্ছে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা আসলে কিভাবে প্যাসিভ করতে পারি, এটা হচ্ছে সেটার নিয়ম।
রুলস সবগুলোরই সেম, ওই যে সাবজেক্টটাকে অবজেক্ট বানাইছি, অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি, এরপরে ভার্ব যেটা ছিল সেটা V1-এ থাক, V2-তে থাক, V3-তে থাক, যেই ফর্মেই থাকুক না কেন সেটাকে আমাদেরকে পাস্ট পার্টিসিপাল ফর্মে বানাইতে হবে। আর এইখানে যে কখন এম হবে, কখন ইজ হবে, কখন এম বিং হবে, কখন ইজ বিং হবে, কখন হ্যাজ হবে, কখন হ্যাভ বিন হবে, এটা ডিপেন্ড করতেছে এখানে কি আছে। এটা একটু মনে রাখা একটা সহজ ট্রিক বলে দেই। যদি আমরা দেখি এটা মনে রাখার একটা সহজ ট্রিক হচ্ছে, যদি আমরা সেন্টেন্সের মধ্যে এম দেখি, এম এর পরে দেখলাম যে কি ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে, কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমরা যদি এটাকে প্যাসিভ করতে হয় এই স্ট্রাকচারটা, তখন আমরা এখানে এম বিং করে দেব, BEING, বিং, এম বিং। এখন এখানে যে এম হবে তা না, এখানে ইসও হইতে পারে, এখানে আরও হইতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে কিসের উপরে, সাবজেক্টের উপরে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সো এম প্লাস ভার্ব প্লাস আইএনজি এইরকম থাকলে কি হবে, বিং চলে আসবে। আর যদি আমরা এরকম দেখি যে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, তারপরে কি আছে, V3 আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তার মানে এটা কোন ফর্ম, এটা হচ্ছে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এইটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, সেই ক্ষেত্রে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমরা যে কোনো একটা আনবো, হয় হ্যাভ আনবো না হয় হ্যাজ আনবো। আচ্ছা ধরলাম আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখানে হয় হ্যাভ আনলাম, হ্যাভ নিয়ে আসি আর কি, তারপরে এখানে কি তৈরি হয়ে যাবে, এখানে বিন তৈরি হবে, তারপরে ওই যে V3 নিয়ে আসবো, ঠিক আছে। এটাও সেম, এই যে এম বিং এর পরে V3 নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে এখন হ্যাভ আসবে না হ্যাজ আসবে, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমার সাবজেক্টের উপরে, যে আমার সাবজেক্টটা এখানে কি আছে। এখানে হ্যাভ আসলে হ্যাভ হবে, হ্যাজ আসলে হ্যাজ নিয়ে আসবো আমরা। সো সাবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে, তবে এইরকম স্ট্রাকচার দেখলে বিন ওইখানে চলে আসবে।